হাবশী সাহাবী, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য সব কিছুই দিয়েছেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু এরপরেও আমার একটা সান্ত্বনা হইল, আমি আদনা থেকে আদনা কালো সাহাবী, আমার বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে তুলনাই হয় না, আভ্যন্তরীণ সৌন্দর্য তুলনা হয় না, কিন্তু তবুও একটা সান্ত্বনা যে আমি যখনই মনটা খারাপ হয়, অস্থির হয়, ব্যথা হয়, যেই কোনো পেরেশানিতে আমি দৌড়াইয়া আপনার কাছে আসি, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। আজ অনেক দিন আমার এই আমল, আপনি আমার অনেকবার দেখছেন, আমি আইসা আইসা বসি, আপনার দিকে চাই আবার জায়গা। এই ঘটনা হলে এই, আমি আমার কলিজার যত দুঃখ বেদনা আপনার দিকে তাকাইয়া আমি উপশম করি, আপনার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। সুবহানাল্লাহ। এখন আমি জানতে আসছি, এখন প্রশ্ন কি উনার? প্রশ্ন শেষ হয় নাই, প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার প্রশ্ন হইল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দিবেন, আর আমারে যদি দেয়ও দয়া কইরা, তো যে কোনো একটা জান্নাতে দিবেন। এখন এখানে তো আপনি যত বড় মর্যাদাই হয় আপনার, আমি আপনার দ্বারে আইতে পারি, কথাটা আমার বুঝছেননি? আপনি অনেক মর্যাদার অধিকারী, কিন্তু আমি তো আপনার সামনে বসতে পারি, আপনার দিকে তাকাইতে পারি, কিন্তু আখেরাতে যদি আলগা করে দেয়, আপনারে দিব অনেক উঁচা জান্নাতে, সবচেয়ে উঁচাটা আমারে দিব যে কোনো একটা জান্নাতে। আমি বুঝতেছি তখন তো আমি আপনারে দেখতাম না, আমি হেনে যামু কেমনে, আমারও এনে তো যাইতে দিবে না। তখন এই সাহাবী বলছে আল্লাহর রসুলকে, হে আল্লাহর নবী, কসম আল্লাহর, আমি যদি জান্নাতে গিয়েও আপনারে দেখতে না পাই, আমি তো ওই জান্নাতেও আরামে থাকতে পারবো না, আমার দিল তো তৃপ্ত হবে না আপনাকে না দেখলে, তখন আমি থাকবো কেমনে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেছেন। হায় কি বলবে এখন? তো ঠিক এই টাইমে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটি নাজিল করছে। এই সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা উত্তর দিছেন, বন্ধু পরে বলেন, বুদ্ধি আছে, ব্যবস্থা আছে, আপনার সাথে থাকতে চায়, তো আপনারে সারাক্ষণ দেখতে চায়, আপনি বলেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, আপনি রসুলের অনুসরণ করবে, আমি ওয়াদা দিলাম তাদের প্রত্যেককেই আপনার সাথে থাকতে দেব, 24 ঘন্টাই আপনাকে দেব না, আমি বুঝ করি। আপনি শুধু বলেন আপনার সুন্নাত, আপনার তরিকা, আপনারে অনুসরণ করতে, আমি আল্লাহর হুকুম মানতে।